নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পাবদা মাছের তেল ঝাল। তো চলুন শুরু করা যাক। পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস মতন পাবদা মাছ। পাবদা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পাবদা মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে পাবদা মাছের পিসগুলো দিয়ে দেব। পাবদা মাছের দু পিঠ ভালো করে ভেজে নেব। এখানে যেহেতু আমি পাবদা মাছের তেল ঝাল করছি, তাই জন্য খুব কড়া ভাজা আমি করব না। এই রান্নার জন্য আমি একটা স্পেশাল মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, 2 চামচ মতন সর্ষে, 2 চামচ মতন পোস্ত আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার সেটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে সেই মাছ ভাজার তেলেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়ন হিসাবে দেব কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে সেই মশলার পেস্টটা দিয়ে দেব এবং মশলার পেস্টটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। 5 মিনিট মতন এইভাবেই আমি কষাতে থাকবো মশলাটা বারবার করে নাড়তে হবে, না নাড়লে মশলাটা নিচ থেকে লেগে যাওয়ার ভয় থাকতে পারে। এবার যখন মশলাটা প্রায় হাফ কষে আসবে, তখন এতে দিয়ে দেব টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর সমস্ত মশলাগুলো আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলার মধ্যে থেকে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পর আরেকবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে যখন সমস্ত মশলা থেকে তেল আলাদা হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা দেওয়ার পর ভালো করে একবার নেড়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যাতে ঝোলটা ফুটে ওঠে। 5 মিনিট পর যখন ঝোলটা ফুটে উঠবে, তখন এতে একে একে পাবদা মাছের পিসগুলো আমি অ্যাড করব। ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য মাছগুলো আমি ঝোলের মধ্যে ফোটাবো ভালো করে। সব শেষে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট পর নামানোর পর ঝোলটা আরও ঠিক আর গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা, আমার তৈরি এই পাবদা মাছের ঝাল তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই পাবদা মাছের তেল ঝাল দিয়ে গরম ভাত অসাধারণ লাগে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্না।